আমি জানি যে বালবীর 3 লোককেই জিতে নিতে পারে, কিন্তু আমি তোর মা, তাই ওকে নিয়ে আমার চিন্তা হতেই থাকে। আপনি কি হলো কেশপুরি? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। কিন্তু হঠাৎ কি হয়েছিল আপনার? জানি না, এমন লাগলো যেন মনে হলো নিজের উপর নিজের কোনো নিয়ন্ত্রণ ছিল না, মাথাটা ঘুরছিল। আমার মনে হয় আপনার বিশ্রাম নেওয়া উচিত কেশপুরি। হ্যাঁ এটাই ঠিক হবে। চলুন কেশপুরি, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। চলো। আরে গজানন্দ কয়? বাবা গজানন্দ কিছু কাজের জন্য বাইরে গেছে, আর সুগন্ধা বৌদি ওর সঙ্গে গেছে। খুব ভালো কথা। আমার কথার মানে হচ্ছে এই সুযোগে বৌমার খাবার বানানোর সুযোগ পেয়ে গেল। আমি সবার পছন্দ মতো খাবার বানিয়েছি আজ। আমি এখনই আনছি। বাবা এই নাও তোমাদের সবার ফেভারিট খাবার। দন্তপুরি, এদের খেতে দেখে আমারও খুব খিদে পাচ্ছে। গিভ মি সামথিং টু ইট প্লিজ। ঠিক আছে। এই নাও। আজকেও ফ্রুট, নো চকলেট কেন? দন্তগুপ্ত, চকলেট খেলে দাঁতের ক্ষতি হয়, তুমি তো জানো। সরি, বুঝতে পেরে গেছি যে আমাদের দাঁতের যত্ন করা উচিত। হ্যাঁ, মহেশ, ডাক্তারের কাছে যেতে হবে। না বাবা, আমি যাবো না। আরে আমি তোর কথা বলছি না। তাহলে তুমি মানবের জন্য বলছো তো? আরে না, আমি মানবের জন্য বলছি না, আমি নিজের জন্য বলছি। তুই তাড়াতাড়ি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নে, আমি ডাক্তারের কাছে যেতে চাই। ওকে বাবা, ঠিক আছে। যাক ভালোই হয়েছে, বাবার সাথে সাথে মানবকেও দেখিয়ে নাও। না, আমি যাব না। আমি আমার দাঁতকে নিজেই পড়তে দেব। হ্যাঁ, তারপর টুথফেরি থেকে গিফট নেবে। হ্যাঁ, আর আমি তো এটাও ভেবে নিয়েছি যে আমি দুধ ফেরির থেকে কি গিফট চাইবো। আচ্ছা, কি গিফট নেবে? ওই ছোটবেলায় আমেদাবাদ থেকে বাবা যে ওই কাঠের খেলনাগুলো নিয়ে আসতো না, আমার ওইগুলো চাই। আরে চলো তাড়াতাড়ি খেয়ে নাও, নয়তো স্কুলে দেরি করে পৌঁছলে টিচার ভালো গিফট দেবে। দন্তগুপ্ত, তাড়াতাড়ি লেখো, মানবের জন্য আমেদাবাদ থেকে কাঠের খেলনা। ওকে দন্তপুরি, 1 মিনিট। চল সোনারিয়া সচিন, স্কুলে যাই। বাই মা, বাই বাবা, বাই দাদু, বাই। কত সরল না বাচ্চারা, এখনো টুথ ফেয়ারিতে বিশ্বাস করে। হ্যাঁ মহেশ, কিন্তু টুথ ফেয়ারি না এসে মানবকে গিফট না দিলে ওর মনটা ভেঙে যাবে। না ভাঙবে না স্মিতা, কারণ আমি আমেদাবাদ থেকে ওই খেলনাগুলো ওদের জন্য আনিয়ে রাখবো। এই হ্যাঁ হ্যাঁ আমার এমন কেন লাগছে? বসের খুব চুলকনি হচ্ছে। না রে কুশল, বসের চুলকনি হচ্ছে না, আসলে মন্টু বস দরজা খুলতে পারছে না। ও তাহলে তাড়াতাড়ি দরজাটা খুলে দি, না হলে এই হাতি দরজাটাকে খাঁচা ভেবে ভেঙে ফেলবে। হ্যাঁ চল 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 চল। হ্যাঁ বাহ,
আমাদের তো ভাগ্যই খুলে গেছে। হ্যাঁ। মন্টু বস, আজকে তোমাকে আমাদের পায়ে পড়তে দেখে না আমাদের এত খুশি হচ্ছে যে আমরা তোমাকে বলতে পারবো না। এমন মনে হচ্ছে কোন স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ, এমন মনে হচ্ছে স্বপ্ন পূরণ হয়ে হ্যাঁ। গেছে। জানিস তো আমারও একটা স্বপ্ন আছে, কেমন স্বপ্ন বস? তোদের সবসময় ঘুষি মারার। আরে বস থামো। বস, কিছু ঘুষি মানবের জন্যও তো বাঁচিয়ে রাখো। হ্যাঁ। যদি তোরা এরকমই চাস তাহলে ভাব বোকারা যে আমি মানবের দাঁত কিভাবে ভাঙবো, আমি আমার দিব্যি কিভাবে পূরণ করব। একটা কাজ করি, আমরা এসব পিৎজা খেতে খেতে ভাবি। না না কুশল, আমরা পিজা খেতে খেতে ভাববো না, বরং আমরা পিজা, কোল্ড ড্রিঙ্ক, সিঙ্গারা, ওয়েফার সব খেতে খেতে ভাববো। হ্যাঁ, সরি। ঠিক আছে, চ গিয়ে খাই। হ্যাঁ, সত্যি করেই ভাগ্য খুলে গেছে ভাই। হ্যাঁ, ভগবান আমাদের কথা শুনেছে। মানব, তুই এদিক ওদিক কি দেখছিস? আমি এই মন্টুকে দেখছি। আরে মন্টুর সাথে দেখা করতে চাইলে ওকে ডেকে নে। এবং এই সচিন, এটা তুই কি করছিস? হ্যাঁ, কি করছিস তুই? কি করছি আমি? তুই আমার বন্ধু না শত্রু? হ্যাঁ, শত্রু? হ্যাঁ। মন্টুর? তুই এত ভয় পাচ্ছিস কেন? তুই ভুলে গেছিস কাল মন্টু দিব্যি খেয়েছিল যে ও আমার দাঁত ভাঙবে। ওই মন্টু না সবসময় খাবার কথাই ভাবে, আর ও কালকে কিছু খেতে পায়নি তো তাই দিব্যি খেয়ে নিয়েছে। দেখ, কাল যা হয়েছে হয়েছে, আজকে ওর কিছু মনে থাকবে নাকি? না, যখন মন্টু বলেছে আমার দাঁত ভাঙবে তাহলে ও চেষ্টা নিশ্চয়ই করবে। আর এই জন্য যতক্ষণ না আমরা ক্লাসে পৌঁছাচ্ছি ততক্ষণ আমাদের সাবধান থাকতে হবে। চল চল। হাই মন্টু। কোথায় মন্টু? কোথায় মন্টু? মন্টু কোথায়? কত ভয় পায় মন্টুকে। নেই এখানে মন্টু। চল চল। হে, কি হয়েছে? চল না ঠিক করে। বস, খাও খাও, তুমিও খাও। হ্যাঁ বস, আরামে মজা করে খাও, অনেক আছে। মজা এসে গেল। বস, আজ তোমার সঙ্গে খেয়ে মজা এসে গেল। হ্যাঁ, আজ কিছু স্পেশালই ছিল পিৎজায়। হ্যাঁ বস, আজকে তো এরম মনে হচ্ছে যে কিছু বেশি খেয়ে নিয়েছি। কারণ আমি এর মধ্যে থেকে কিছুই খাইনি। সেটা তো তোমার বড় পেটের জন্য, মানে বড় মনের জন্য যে তুমি এরকম বললে। হ্যাঁ, আমি সত্যি বলছি বোকার দল, আমি কাল থেকে কিচ্ছু খাইনি কারণ আমার মুঠোগুলো বন্ধ। মানে বস, তোমার ওজন 100 গ্রাম কম তো হয়েই গেছে না? কিন্তু কোনো ব্যাপার নেই বস, পড়ায় ক্লাসের জন্য এখন টাইম আছে। তো আমরা একটা কাজ করি, আমরা তোমায় আমাদের হাত থেকে খাবার খাওয়াই। না, দেখেছিস কুশল, দেখেছিস আমাদের বস এরকমই, যে আমরা নিজেদের হাত দিয়ে বসকে না খাওয়াই, বরং বস নিজের হাত দিয়ে আমাদের খাইয়ে দেয়। বাহ বস বাহ, তোমার বড় পেটের মতো তোমার মনটাও বড়। তোমার বড় পেটের মতো তোমার মনটাও বড়। নিজের হাত দিয়ে আমাদের খাইয়ে দেয়। বাহ, তোমার বড় পেটের মতো তোমার মনটাও বড়। ব্যাস 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 ব্যাস। বোকারা, তুমি আমাদের থাপ্পড় মারলে। হ্যাঁ, ভেরি গুড বস, ভেরি গুড। যাই হোক, এই বাহানায় তোমার মুঠো তো খুলে গেল। মুঠো খুলে গেলেও কিন্তু মানব যেন না বাঁচে। ওর দাঁত তো আমি আজকে ভেঙেই ছাড়বো। মন দিয়ে শোন। বুঝলি? বাহ বস। চল না। কি হয়েছে? চল না ঠিক করে। आता तुझे सटकले। কি হয়েছে? দেখ, ওদিকে রোহিত দাঁড়িয়ে। তো কি করব? ওকে বসার জন্য চেয়ার এনে দেব? তুই আমার কথাটা বুঝতে কেন পারছিস না? আর আমি কি বুঝতে পারছি না? চুপ, তুই একটু চুপ থাক।
বুঝলি? দেখ, যদি রোহিত এখানে থাকে তাহলে মন্টু এখানেই কোথাও হবে। পালা! তোমার থেকে লুকোচ্ছিল আর নিজে তোমাকে এসে ধাক্কা মারলো। হ্যাঁ, দেখলে বস, এ কি সহজেই আমাদের জালে ফেসে গেল। আত্মা মাঝে সাটাগলি। আমি দিব্যি খেয়েছিলাম যে আমি মানবের দাঁত ভাঙবো, আর আজকে আমি আমার ওই দিব্যিটা পুরো করতে চলেছি। না, তুই মানবের দাঁত ভাঙতে পারিস না। তুই মুটা খুলে দিয়েছিস। মানে দিব্যি ভেঙে গেছে, তাই না? হ্যাঁ, ভেঙে গেছে দিব্যি। হ্যাঁ, আর যারা চিটিং করে তাদের সাথে আমরা গেম খেলি না। হ্যাঁ, তাহলে তো তুমি গেলে বস, কারণ তুমি চিটিং করা ছাড়া কোনো গেমই খেলো না, তাই না? দেখলে? আরে আরে বস, তুমি ওর কথা ছাড়ো। কাম অন মন্টু বস, কাম অন। তুমি এই মানবের আজকে দাঁতটা ভেঙেই দাও। না না মন্টু, না। চুপ। দেখ, তুই দাঁত ভাঙিস না। কেন রে পুচকে, কেন ভাঙবো না আমি তোর দাঁত? তোর দাঁত কি স্পেশাল? স্পেশাল? হ্যাঁ, না মন্টু, স্পেশাল নয়, কিন্তু স্পেশাল হবে। কিন্তু তুই যদি আমার ঘুষি দিয়ে দাঁত ভেঙে দিস তাহলে টুথ ফেরি আমার দাঁত নিতে আসবে না। টুথ ফেরি? হ্যাঁ, আর মানবের দাঁত যদি নিচে থেকে পড়ে তাহলে টুথ ফেরিও দাঁত নেবে আর দাঁতের বদলে ওকে গিফট দেবে। তোরা পুচকেরা সত্যিই খুব বোকা। টুথ ফেরি ফুট ফেরি কিচ্ছু হয় না। না, টুথ ফেরি হয়। হ্যাঁ, টুথ ফেরি হয়। আমি আছি, আমি আছি। আরে এই এই দুষ্টু বাচ্চা মন্টু মানতেই চায় না যে আপনি হলেন টুথ ফেরি। টুথ ফেরি হয়। আরে আরে আরে, যেমন মন্টু বসের বুদ্ধি নেই তেমন টুথ ফেরিও নেই। আচ্ছা ঠিক আছে, যদি টুথ ফেরি থাকেই তাহলে তোরা কি ওকে দেখেছিস? কেউ দেখেছে? হ্যাঁ, দেখলি? কেউ দেখেনি। দেখা যায় না কারণ টুথ ফেরির দেখা দেওয়ার আজ্ঞা নেই। আরে দেখেনি হয়তো, কিন্তু কিন্তু ফিন্তু কিচ্ছু নয়। টুথ ফেরি শুধু ফেরি টেলসেই হয়। আসলে টুথ ফেরি বলে কিছু হয় না। টুথ ফেরি আসবে না তোর দাঁত নিতে, তোকে গিফট দেবে না। কিন্তু হ্যাঁ, আমি তোকে ঘুষি নিশ্চয়ই দেব। না, হয় হয় মানব। ওহো, এই দুষ্টু বাচ্চা মন্টু মানবের ওপর থেকে আমাদের বিশ্বাস কেড়ে নিচ্ছে। দন্তপুরি, হোয়াট ইজ দিস? এটা ভালো কথা নয়। সচিন, সোনালি, মনে হচ্ছে মন্টু ঠিকই বলছে, টুথ ফেরি হয় না। মন্টু, তুই আমার দাঁত ভাঙতে পারিস। এই শয়তান মন্টুটা তো মানবের থেকে আমাদের উপর বিশ্বাসটাই কেড়ে নিল। এর উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। দ্যাটস ফাইনাল। হ্যাঁ, আরে এলো না কেন এতক্ষণ ধরে পরিভয়ঙ্কর চমৎকারী পর্বত থেকে বাইরে? আবার ফেসে গেলেন না তো ইনি চমৎকারী পর্বতের মধ্যে? তবা তবা। নাও, গেলেন সামনে দিয়ে, এলেন আবার পিছন দিক থেকে। করতে পারে না একটাও কাজ সোজা এই পরিভয়ঙ্কর। মহামায়, তুমি?
অসততার গন্ধতেই আমি বুঝে গেছি যে এখানে কোনো অসৎ মানুষ এসেছে, কিন্তু সেটা এত খারাপ হবে আমি কখনো ভাবিনি। আরে রাখিনি শুধু পা, বরং এমন ভাবে পায়ের তলায় মিশিয়ে দেবে খারাপ ভালো আর সততাকে, যে সততা কান ধরে বলবে তবা 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 তবা। আমি এটা কখনো হতে দেব না। অসৎ মানুষের যে অবস্থা সবসময় হয় সেই রকম আবার হবে, আর আমি চাই যে এইরকমই হোক। তাই আমি সমস্ত পরীদের গিয়ে বলে দেব। যেতে দেব না আমি তোমাকে এখান থেকে। তুই আমায় আটকাবি? হ্যাঁ, ঠাট্টা করছিস নাকি? আরে করলেন আপনি এটা কি? সিংহকে বানিয়ে দিলেন একটা কুকুর। কিন্তু ছাড়ো, করছি আপনাকে ক্ষমা আমি। বানিয়ে দিন এবার আমাকে সিংহ, মানে তবা তবা। তুই এইরকমই থাকবি? না 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 না, চাইছি আমি ক্ষমা আপনার থেকে মহামায়ী। করে দিন আমায় ক্ষমা, আর বানিয়ে দিন আমাকে আবার তবা তবা। না, তুই এইরকমই কুকুর হয়ে থাকবি। আগুন! ভয়ঙ্কর পরী তুমি? বড়ি ভয়ঙ্কর, বড়ি ভয়ঙ্কর। এখানে আপনার তবা তবা। এই দুষ্টু মহামায় বানিয়ে দিয়েছে আমাকে কুকুর। এবার করে দিন আমাকে ঠিক, আর বানিয়ে দিন আমাকে তবা তবা। ধন্যবাদ পরিভয়ঙ্কর, ধন্যবাদ। পরিভয়ঙ্কর, পেয়ে গেছেন আপনি কেশপুরের জীবন শক্তি তারা। তুমি কেশপরীর জীবন শক্তি তারাকে তুলে আনার দুঃসাহস কি করে করলে? আগুনের বেড়িতে বন্দি তুমি মহামায়ী, কেশপরীর কাছে নও। নিজের চিন্তা করো। আর রইল কেশপরীর জীবন শক্তি তারা, এটাকে তো সবে আমি পেয়েছি। এখনো এই জীবন শক্তি তারাকে ব্যবহার করে কেশপরীকে অসৎ পরী বানানো বাকি আছে। আমি তোমাকে কোনোভাবেই এটা করতে দেব না। আমি যাচ্ছি রানী পরীর কাছে এই সব কিছু বলতে, আর তুমি আমায় আটকাতে পারবে না। তুমি কি মহামায়ী? এইবার আমার উদ্দেশ্য পূরণ করতে কোনো ঝড় ঝঞ্ঝা আটকাতে পারবে না। তুমি আমায় মারতে পারবে না। আমি না চাইলে আমায় কেউ মারতে পারবে না। কিন্তু হ্যাঁ, তোমাকে অবশ্যই বালবীর শেষ করবে। শেষ হবে, কিন্তু বালবীরের খুশির। আর বাকি রইলে তুমি। আমি তোমাকে মারতে পারবো না, তাই তো? ঠিক আছে, তোমাকে আটকানোর জন্য তোমাকে পাথরের মূর্তি তো তৈরি করতে পারি। ইয়া! কেশপরী, অসৎ পরী হওয়ার জন্য প্রস্তুত হও।